আপনারা কি জানেন যে জনপদটি আজ আমাদের সবার কাছে পরিচিত তার প্রতিটি ধুলাবালি আর ইটে লুকিয়ে আছে হাজার বছর পুরনো এক রোমাঞ্চকর ইতিহাস। সেই ইতিহাসের পাতায় মিশে আছে রাজা মহারাজা, যোদ্ধা আর বীর যোদ্ধাদের গল্প। আজ আমরা এমনই এক প্রাচীন এবং ঐতিহ্যবাহী ভূমির গল্প শোনাব, যেটির নাম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের ইতিহাস শুরু হয় প্রায় ২৫০০ বছর আগে। এখানে একসময় ছিল ১১ সিন্দুর নামের একটি সমৃদ্ধ গ্রাম, যেখানে বিদেশ থেকে বণিকরা এসে বাণিজ্য করত। এই অঞ্চলটি প্রাচীন কামরূপ রাজ্যের দক্ষিণ সীমানা ছিল এবং পরবর্তীতে পাল ও সেন রাজবংশের শাসনের অধীনে আসে। কিন্তু তাদের পতনের পর এখানে জন্ম নেয় ছোট ছোট অনেক রাজত্ব, যাদের মধ্যে কোচ ও বর্মন প্রধানরা নিজেদের শাসন প্রতিষ্ঠা করেন। মুঘল শাসনের সময় এই অঞ্চলের ভাগ্যে আসে বড় পরিবর্তন। ১৫৩৮ সালে মুঘলরা ১১ সিন্দুর দখল করে নেয়। এরপর ১৫৮০ সালে এই অঞ্চলের এক মহানায়ক ঈসা খান জঙ্গলবাড়ি দুর্গের কোচ প্রধানকে পরাজিত করে পুরো কিশোরগঞ্জ অঞ্চলের নিয়ন্ত্রণ নেন। তিনি এই দুর্গ থেকে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ঈসা খানের মৃত্যুর পর এবং তার পুত্রের আত্মসমর্পণের পর এই অঞ্চল মুঘলদের অধীনে আসে এবং বিভিন্ন জমিদারির মধ্যে ভাগ হয়ে যায়। কিশোরগঞ্জ শহরের নামকরণটিও বেশ মজার। এই শহরের প্রতিষ্ঠাতা ছিলেন নন্দকিশোর প্রমাণিক নামে এক জমিদার। তার নাম থেকেই এই অঞ্চলের নাম হয় কিশোরগঞ্জ। ব্রিটিশ শাসনামলে এটি ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত হয়, কিন্তু এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও সংগ্রামের ফল হিসেবে ১৯৮৪ সালে এটি একটি পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরিত হয়। কিশোরগঞ্জ শুধু ইতিহাসই সমৃদ্ধ নয়, এটির প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতিরও এক লীলাভূমি। এখানে মাটি থেকে উঠে এসেছেন অনেক গুণী ব্যক্তি, যারা আমাদের দেশের জন্য গর্ব বয়ে এনেছেন। যদি এমন আরও ঐতিহাসিক এবং ভ্রমণ বিষয়ের ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে ফলো বাটনটি চাপতে ভুলবেন না। আপনার পছন্দের জায়গা কোনটি কমেন্টে জানান। আর ইতিহাসের প্রতিটি অধ্যায়ে আমাদের শেখায় কিভাবে একটি জনপদ শত শত বছর ধরে তার অস্তিত্ব ও পরিচয় ধরে রাখে। কিশোরগঞ্জ এমনই একটি জনপদ যার গল্প আমাদের অনুপ্রেরণা যোগায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।